করলেন। সম্রাট শাহজাহান আগেই তার প্রিয় পুত্র দারাশিকোকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে রেখেছিলেন, কিন্তু এটা তার বাকি 3 ছেলে মনে মনে মেনে নিতে পারেনি। ফলে আওরঙ্গজেবের সাথে শাহজাহানের দ্বিতীয় পুত্র বাংলা বিহারের সুবেদার শাহ সুজাও নিজেকে মুঘল সিংহাসনের অন্যতম দাবিদার হিসেবে ঘোষণা করেন। চতুর্থ পুত্র মুরাদ এই একই দাবি জানিয়ে প্রথমেই আওরঙ্গজেবের হাতে পরাজিত হয়ে তার হাতের পুতুলে পরিণত হন, যাকে আওরঙ্গজেব পরে হত্যা করেন। 1658 সালে শাহ সুজা সিংহাসনে বসার পথ পরিষ্কারের জন্য সিংহাসনের অন্যতম দাবিদার বড় ভাই দারাশিকোর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু সেই যুদ্ধে পরাজিত হয়ে তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার একটি বিশাল অংশের শাসনভার দারাশিকোর হাতে অর্পণ করে তার সাথে এক মিত্র চুক্তিতে আবদ্ধ হন। এরপরই আওরঙ্গজেব পরপর 2টি যুদ্ধে দারাশিকোকে পরাজিত করেন। পলায়ন পর দারাশিকো